ওয়েলকাম টু একাডেমি। আজকে আমরা আলোচনা করব ইউপি প্রিভিয়াস ইয়ার 2013 কোশ্চেনের পার্ট 3 অ্যানালাইজেশন। তো চলো আগে আমরা দুটো ভিডিও ডাব্লিউপি 2013 কোশ্চেনের দুটো ছাড়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে কি পার্ট 3। তো চলো শুরু করা যাক। বলছে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। এই কোশ্চেনটার কি বলেছে, প্যাসিভ ভয়েস করতে। দেখো এটা তুমি যদি প্যাসিভ ভয়েস করতে যাও, প্রথমত দেখো এখানে আমি অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে, এখানে আমি অবজেক্ট পাচ্ছি। তাহলে এখানে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে, এখানে অবজেক্ট কোনটা রয়েছে, দ্য ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু মনে রাখবে আমাদেরকে করতে হয় লেট দিয়ে করতে হয়, ঠিক আছে, লেট দিয়ে করতে হয়। তাহলে প্রথমে আমাদের কি হয়, যখন আমরা লেট দিয়ে করি, লেট প্লাস তারপর কি থাকে, আমাদের অবজেক্ট থাকে। এখানে অবজেক্ট কোনটা হচ্ছে, দ্য ওয়ার্ক, ওকে। তারপরে থাকে একটা বি ভার্ব হিসাবে থাকে, বি ভার্ব মানে এটা অরিজিনাল বি থাকে, প্লাস কি থাকে, তোমার ভার্বের থার্ড ফর্ম থাকে। এখানে ভার্ব কোনটা, ডু, এর থার্ড ফর্ম থাকে। তারপরে যেটা যেটা পড়ে থাকে সেটা তোমাকে কিন্তু ইউজ করতে হবে। তাহলে কি হয়ে যাবে দেখো, লেট, এখানে অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ, লেট দ্য ওয়ার্ক। তারপরে দেখো বি রয়েছে, বি। তারপরে দেখো ডু এর থার্ড ফর্ম লাগবে, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপরে দেখো অ্যাট ওয়ান্স রয়েছে, তাহলে অ্যাট ওয়ান্স বসিয়ে দাও। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অপশন 2-তে আছে। তো অপশন 2 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট বলছে এ বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, যেহেতু একটা মোটর কার, যেহেতু ওকে আর কি ওপর দিয়ে চলে গেছে, তাই না, ওপর দিয়ে চলে গেছে, তাই এটা কি হয়ে যাবে, রান ওভার হয়ে যাবে, মানে ওর ওপর দিয়ে চলে গেছে, একদম ওর ওপরে চিপকে দিয়ে চলে গেছে। এরপর দেখো রান ইনটু মানে কি, মানে ছুটে এসে কোনো জিনিসের ভেতরে ঢোকা, সেক্ষেত্রে হয়ে যাবে রান ইনটু, ওকে। আর যেটি বলা হচ্ছে ধরো একটা ধরো স্পিডে ছুটছে, সে এত স্পিডে ছুটছে, হি ইজ রানিং অ্যাট 35 কিমি/ঘন্টা, ঠিক আছে। তো এই ধরনের সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাট ইউজ করতে পারো, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলেছে যে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে করতে বলেছে, দ্য বয় সেড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং। তাহলে তুমি এখানে কি করবে, দ্য বয়, যেহেতু এখানে কোশ্চেনের কথা বলেছে তাই তুমি সেড টুর জায়গায় ইউজ করবে কি আস্কড। তারপর কি করবে, আস্কড হিজ মাদার, আস্কড হিজ মাদার। এরপর পরে কি বলতে যাবে, হোয়ার বসে যাবে, তাই না, এখানে বলতে যাবে কি হোয়ারটা বসে গেল। এরপরে দেখো যদি ডিরেক্ট স্পিচেতে ইন্টারোগেটিভ থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচেতে সেটা হয়ে যায় কিন্তু অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে ইউ হচ্ছে কি, ইউ মনে রাখবে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন সবসময় কিন্তু চেঞ্জ হয় এই অবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। তাহলে আমি এখানে কি করব, হোয়ার ইউ এর জায়গায় কি ইউজ করব, হিজ মাদার, হিজ মাদার। তারপরে দেখো আর আছে না, আরটা এখানে চেঞ্জ হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে, কারণ এখানে যেহেতু সেড আছে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আরটা হয়ে যাবে কি ওয়াজ, হোয়ার হিজ মাদার ওয়াজ গোয়িং। তাহলে রাইট অ্যান্সার কোথায় আছে দেখো, দ্য বয় আস্কড টু হিজ তো হবে না, আস্কড টু হিজ তো বাদ, সেড টুও বাদ, আস্কড হিজ মাদার হোয়ার শি ওয়াজ গোয়িং। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা, আচ্ছা, হিজ মাদার না হয়ে তুমি এখানে ইউজ করবে সি ইউজ করবে, ঠিক আছে, ঠিক আছে, হিজ মাদারের জায়গায় তুমি এখানে সি ইউজ করে দেবে, ঠিক আছে। চলো নেক্সট বলছে দেখো, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান রোজ মানে সূর্য যখন উদয় হলো, ফগ কি হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। দিয়ে বলেছে আমাকে সিম্পল সেন্টেন্সে আমাকে করতে বলেছে। এরপর যদি সিম্পল সেন্টেন্সে যদি করতে বলে তাহলে আমাকে কি একটা ক্লজেতেই আমাকে কিন্তু লিখতে হবে। একটা ক্লজে মানে কি, একটা সাবজেক্ট এবং একটাই আমাকে ভার্ব কিন্তু ইউজ করতে হবে। যদি তুমি প্রথম সেন্টেন্সটা যদি দেখো, হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, যদি তুমি এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলো, এটাকে যদি, এটা তো সিম্পল সেন্টেন্স তো নয়, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স চলে আসছে এটা, ঠিক আছে। তো আমার কিন্তু এটা দরকার নেই, কমপ্লেক্স সেন্টেন্সের প্রয়োজন নেই। তাহলে আমি কি ইউজ করব, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, ঠিক আছে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানেই বুঝতে পারছো যে এইখানে যে হ্যাভিংটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমার এখানে জিরান্ড, ওকে।
আর জিরান্ডের জন্য এটা কি হচ্ছে, এটা কিন্তু জিরান্ডের তোমার অবজেক্ট। ওকে, বা এটাকে তোমার জিরান্ডের অবজেক্ট না বলে তুমি বলতে পারো যে এখানে জিরান্ডকে কোয়ালিফাই করছে রাইজেন, তাই রাইজেন হয়ে যাবে তোমার কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, আর দেখো এখানে দ্য ফগ হচ্ছে তোমার সাবজেক্ট, আর এখানে ডিসপার্সড কি হবে তোমার, ডিসপার্সড হয়ে যাবে, এখানে হয়ে যাবে তোমার এটা ভার্ব হয়ে যাবে। তো রাইট অ্যান্সার এখানে অপশন 2 দাঁড়াবে, অপশন এ কিন্তু দাঁড়াবে না। ওকে, বাকি যেখানে তুমি দেখতে পাচ্ছ হোয়েন দিয়ে যুক্ত আছে, তার মানে এইটাও তোমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। প্লাস অ্যাজ দিয়ে যুক্ত রয়েছে, এইটাও তোমার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা তোমার দাঁড়িয়ে যাবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স দাঁড়িয়ে যাবে। আমি পরবর্তীকালে তোমাদেরকে এই ক্লজগুলো নিয়ে ভালো করে ডিসক্রাইব কিন্তু করব। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, বলছে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার, সে ডিয়ারের মতো দৌড়ায়। দিয়ে এরপর তোমাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে করো। আচ্ছা কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করি, ফার্স্টকে করে থাকি কি ফাস্টার করে থাকি, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ফাস্টার করে থাকি। আচ্ছা এবার দেখো, এবার যেহেতু আমাকে করতে হবে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, সে মানে কি, সে হরিণের মতো জোরে দৌড়ায়, তাহলে হরিণের সাথে সমান সমান। আচ্ছা এরপর তাহলে অ্যান্সারে কি বলে, দেখো হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার, বলছে সে ডিয়ারের থেকে জোরে দৌড়ায়, এটা তো ঠিকঠাকই রয়েছে। নেক্সট দেখো এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, এটা তো একদমই ভুল, চাতা। এ ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, বলছে এটাও তো ভুল, এটার মিনিংটাই তো পুরোপুরি বিপরীত হয়ে যাচ্ছে, তাই না, যে একটা ডিয়ার ওর থেকে কি করে তাড়াতাড়ি দৌড়াবে, এটা তো ভুলই দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল, এখানে অ্যান্সার হয়ে যাবে হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার। ঠিক আছে, বা তুমি যদি এটা হ্যাঁ, তাছাড়া তুমি যদি এটা যদি বলতে চাও যে আমি মিনিং চেঞ্জ না করে করব, দেখো এইখানে মেন জিনিস উদ্দেশ্য কি হওয়া উচিত যে আমাদের মিনিং চেঞ্জ করা যাবে না, তাহলে তুমি ইউজ করতে পারবে কি না, এটার অ্যান্সার ঠিকই আছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু এটাই হবে। ঠিক আছে, বা এটা তুমি যদি চেঞ্জ মিনিং যদি চেঞ্জ না করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি ইউজ করবে কি, হি ডাজেন্ট রান, হি ডাজ নট রান, ঠিক আছে, ফাস্টার দেন এ ডিয়ার, সেই ক্ষেত্রে ইউজ করতে পারতে তুমি। ঠিক আছে, হি ডাজ নট রান ফাস্টার দেন এ ডিয়ার, এখানে ক্যান নট ওয়ার্ডটা কিন্তু ইউজ করে একটু গন্ডগোল করে দিই। ঠিক আছে, তো রাইট অ্যান্সার এখানে কিন্তু হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার, এটা করাটাই সব থেকে বেটার অপশন। তাহলে এটাও যদি করো, এমন নয় যে পুরোপুরি এটা ভুল, পুরোপুরি ভুলও কিন্তু নয়, তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটা রাইট অ্যান্সার হওয়া উচিত। বা এইটা যদি দিত হি ডাজ নট রান ফাস্টার দ্যান এ ডিয়ার, এইটা হওয়া কিন্তু আরও পারফেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল। ওকে চলো দেখো, বলছে নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য অ্যাবাভ সেন্টেন্স। বলছে এর কি ইন্টারোগেটিভ ফর্মটা জিজ্ঞেস করেছে, তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়, আমার যে হেল্পিং ভার্বটা থাকে হেল্পিং ভার্বটা আমার আগে চলে আসে, বাস তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো ক্যান নো ওয়ান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এইটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা নো ওয়ানের জায়গায় তুমি ইউজ করে দেবে কি, ক্যান এনি ওয়ান করে দেবে, এটা ক্যান এনি ওয়ান করতে পারো, ক্যান এনি ওয়ান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এটা তুমি করতে পারো, কিন্তু তুমি অপশানে দেখতে পারো কোথাও কিন্তু এনি ওয়ান নেই। ঠিক আছে, তাহলে এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি কি হতে পারে, তাহলে প্রথমত তুমি দেখতে পারো এখানে ক্যান দেখো আগে রয়েছে, আর এখানে দেখো হু ক্যান রয়েছে, তাহলে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাকে চুজ করতে, তাই না, এখানে হু ক্যান রয়েছে আর এখানে শুধুমাত্র ক্যান রয়েছে। তো এরপরে দেখো আমি দুটো অপশনের মধ্যে কোন অপশনটা চুজ করব। ওকে, যেহেতু এখানে বলেছে দেখো কেউ বিয়ার করতে পারে না, তাহলে তোমাকে এখানে করা উচিত তাহলে কে বিয়ার করতে পারে বা কে সহ্য করতে পারবে এই ধরনের ইনসাল্ট। তো রাইট অ্যান্সার হওয়া উচিত কিন্তু আমাদের এইটা, যে হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোক ইনসাল্ট। এখানে যদি বলে দাও যে ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোক ইনসাল্ট, যে তুমি কি এরকম ইনসাল্ট সহ্য করতে পারবে, তো এই ক্ষেত্রে কি বলতো একটা স্পেসিফিক ব্যক্তিকে কিন্তু বুঝিয়ে দেয় যে তুমি একে কথাটা বলছো, কিন্তু তোমাকে এইখানেতে কিন্তু কাউকে কোনো স্পেসিফিক ব্যক্তিকে বলে দেয়নি। তো তাই রাইট অ্যান্সারটা কিন্তু আমার হয়ে যাবে কিন্তু হু ক্যান বিয়ার এর আনপ্রোভোক ইনসাল্ট, এইটা হয়ে যাবে। কিন্তু এইটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল কিন্তু নয়, এটা গ্রামাটিক্যালি কিন্তু সঠিক।
কিন্তু এর মিনিং অনুযায়ী আমাকে অপশন তিনটাকেই রাখতে হবে। ক্লিয়ার? যেহেতু এখানে কোনো স্পেসিফিক ব্যক্তিকে বলে নেয়নি। ক্লিয়ার? আচ্ছা, একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের অনুপাত হচ্ছে 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 2400 হয় তবে মেয়েদের সংখ্যা কত? তাহলে দেখো 7:5 অনুপাতই তো এই 2400টা বিভাজিত, তাই না? 2400টা বিভাজিত, তাহলে তুমি কি করলে 7:5 যেটা রয়েছে এটা ছাত্র আর এটা মেয়ে, তাহলে টোটাল 12 ইউনিটের মানই তোমাকে বলে দিয়েছে কত? 2400 বলে দিয়েছে। এবার বলেছে মেয়েদের সংখ্যা তো 5 ইউনিট, তাহলে 12 সমান যদি 2400 হয় তাহলে 5 সমান কত? 2400/12 গুণিত কত? 5। 2400/12 গুণিত 5 মানে কত? 200 × 5 মানে কত? 1000। তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে কত? 1000টা। নেক্সট বলছে আই হু ড্যাশ ইউর সুপিরিয়র। তাহলে দেখো এই হুটা আমাকে মনে করতে হবে কাকে রিপ্রেজেন্ট করছে। এখানে কিন্তু আইকে রিপ্রেজেন্ট করছে। আর আয়ের জন্য আমরা কি ইউজ করে থাকি? আয়ের জন্য আমরা কি ইউজ করে থাকি? তাহলে এখানে হবে কি, আয়ের জন্য আমরা ইউজ করি কিন্তু অ্যাম ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে তুমি বলতে পারো স্যার আয়ের জন্য আর কি ইউজ করে থাকি? আর আয়ের জন্য কিন্তু ওয়াজও কিন্তু ইউজ করে থাকি। প্রেজেন্টের জন্য অ্যাম ইউজ করি আর পাস্টের জন্য ওয়াজ ইউজ করি। তো এইখানে প্রশ্নতে তুমি কোনটা ইউজ করবে? প্রেজেন্ট টেন্স ইউজ করবে না পাস্ট টেন্স ইউজ করবে? তাহলে দেখো আই হু এখানে যদি অ্যাম ইয়োর সুপিরিয়র ইউজ করো তাহলে এটা প্রেজেন্ট টেন্স চেঞ্জ দেবে, শুড বি রেসপেক্টেড, রেসপেক্ট করা উচিত। আর যদি তুমি ওয়াজ ইউজ করো যদি, ঠিক আছে, মানে হু ওয়াজ ইয়োর সুপিরিয়র, আমি তোমার সুপিরিয়র ছিলাম, আমি তোমার থেকে বড় ছিলাম না আমি তোমার থেকে বড়, কোনটা অ্যান্সারটা হওয়া উচিত? নিশ্চয়ই আমি ছিলাম, আবার কি, আমি তো সবসময়ই তো তোমার থেকে বড়। তাহলে এখানে কি, যেহেতু একটা জেনারেল সেন্স দিচ্ছে, একটা বর্তমান সময়ের সেন্স দিচ্ছে, তাই এখানে হয়ে যাবে কি অ্যাম। আই হু অ্যাম ইয়োর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড। হচ্ছে ঘন্টায় 72 কিমি বেগে চলা 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দীর্ঘ সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? প্রথমে দেখো 72 কিমি পার ঘন্টা যেটা রয়েছে এইটাকে তুমি করে নাও মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করি আমরা? 5/18 দিয়ে আমরা কিন্তু গুণ করে দিই, দিয়ে হয়ে যায় কত? মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে 18×4 = 72 মানে কত? 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এবার সে কি অতিক্রম করবে? নিজের দৈর্ঘ্য তো 110 মিটার এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে 132 মিটার। তাহলে সে টোটাল দৈর্ঘ্য অতিক্রম করবে কিন্তু 110 + 132 মানে কত? 242 মিটার দৈর্ঘ্য কিন্তু তাকে অতিক্রম করতে হবে। তাহলে দেখো 20 মিটার যায় সে কিন্তু 1 সেকেন্ডে যায়। তাহলে দেখো 242 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে 1/20 কত? 242। তাহলে এটা দেখো 10 1 2 1, তাহলে 121/10 সেকেন্ডে সে কিন্তু অতিক্রম করবে। আর 121/10 মানে কত? 12.1 সেকেন্ডে কিন্তু অতিক্রম করবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। নেক্সট হচ্ছে মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি। দেখো এখানে অ্যান্সার তো হবে দ্যান, দ্যান তো অ্যান্সার হবে, কিন্তু দ্যানের পরে এখানে এটা মি বসবে না, মিটাকে এখানে ভুল দিয়েছে। তাহলে এখানে অ্যান্সার কি হওয়া উচিত? মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, দ্যান আই অ্যাম, বা তুমি এটাকে ডিরেক্টলি লিখতে পারো মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দ্যান আই। ঠিক আছে, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার দ্যান। ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে তুমি যদি জুনিয়র ইউজ করতে, মাই ব্রাদার ইজ জুনিয়র, ঠিক আছে, যদি তুমি জুনিয়র ইউজ করতে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে টু মি ইউজ করতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যখন তুমি দেখবে বাক্যের সাবজেক্টের সাথে সাবজেক্টের যখন তুলনা হবে তখন অবভিয়াসলি তোমাকে ইউজ করতে হবে সাবজেক্টিভ কেসই তোমাকে ইউজ করতে হবে, তো আই ইউজ করতে হবে, মি ইউজ করলে হবে না, কারণ মি হচ্ছে অবজেক্টিভ কেস। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট? বলছে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, তো ঠিকই আছে। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে দেখো প্রথমত এখানে ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে কিন্তু এখানে নাউন, কারণ দেখো এর আগে আর্টিকেল করতেছে, তো আর্টিকেল কিন্তু নাউনের জন্যই আসে এবং ইউ এর উচ্চারণ যেহেতু ইউ, তাই এখানে কিন্তু এ আর্টিকেল কিন্তু আসছে। নেক্সট দেখো হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে কিন্তু ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে তোমার কিন্তু অ্যাডজেক্টিভ, সে কোথাকার স্টুডেন্ট? সে কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরপরে এই যে এ আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা কিন্তু আসছে স্টুডেন্টের জন্য কিন্তু আসছে, ইউনিভার্সিটির জন্য কিন্তু না।
কিন্তু মনে রাখবে এখানে এ এর জায়গায় তো তাও এ কেন হয়েছে মনে রাখবে, ইউ এর উচ্চারণ ইউ এর জন্য আমার এখানে হয়ে গেছে এ। আচ্ছা, তারপরে দেখো এই ইউনিভার্সিটি উইল বি স্ট্যাবলিশড অ্যাট আসানসোল, তাহলে এখানে ইউনিভার্সিটি কি নাউন, বলছে একটা ইউনিভার্সিটি স্ট্যাবলিশ করা হবে আসানসোলে। ঠিকই তো আছে, কোনো জায়গাতে আমি ভুল দেখতে পাচ্ছি না। তো রাইট আনসার হচ্ছে কি নান অফ দ্য অ্যাবভ, এখানে সব অ্যান্সারগুলি কিন্তু সঠিক রয়েছে। ঠিক আছে, ওকে। কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4 কিন্তু ভাগফল থাকে। ভাগফল থাকে না ভাগশেষ। দেখি তাহলে অঙ্ক করে দেখি ভাগফল থাকে না ভাগশেষ হবে, দেখি একবার। তাহলে দেখো 214কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 4, এটা কিন্তু মিলে যাবে এটা, তাই না? 4 5 না না মিলবে না, 4 5 20 14, 4 3 12, তাহলে দেখো 2 ভাগশেষ থাকছে। আচ্ছা 2 ভাগশেষ হবে, এটা 2 ভাগশেষ হবে। আচ্ছা, তারপর দেখো যদি 214কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5 4 20, 5 2 10, 4 ভাগশেষ থাকছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে, তাহলে প্রথম অপশনটা তো বাদ চলেই গেল। ঠিক আছে, তারপর দেখো 476-এ দেখো 476 তুমি যদি ভাগ করো এটা তো পুরো মিলে যাচ্ছে। ঠিক আছে, 4 14 7 4 15 7 4 16 4 19 মিলে যাচ্ছে এটা, তাহলে তো এখানে ভাগশেষ তো থাকবে না, এটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। নেক্সট অপশনটা দেখো 4 22 4 23, 4 23 হচ্ছে 92, 2, তাহলে 2 ভাগশেষ থাকছে, 4 দিয়ে ভাগ করলে 954কে। আর এটা দেখো 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমার 4 অবশিষ্ট থাকছে, তাহলে অপশন 3টাও বাদ, তাহলে একটাই অপশন পড়ে থাকছে, সেটা হচ্ছে অপশন 4 1908। বা তুমি এটাকে আর একটা ভাবেও করতে পারো, 4 5 এর তুমি নিতে পারো। এই লসাগু নিয়ে তোমাকে ভাগ করে 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 দেখতে হবে যে কোনটা 2 ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগশেষ থাকছে এবং 4 ভাগশেষ থাকছে। ঠিক আছে, করলেই হয়ে যাবে, কিন্তু আমার যেটা মনে হয় এই যে ছোট ছোট অঙ্কের ক্ষেত্রে ডিরেক্টলি ভাগ করে নেওয়াটা সব থেকে সুবিধা। ঠিক আছে, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু কাইন্ড, কাইন্ডের বিপরীত কি? তাহলে কাইন্ডের বিপরীত হচ্ছে ক্রুয়েল, ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, অনেস্ট মানে কি সৎ, ফেমাস মানে কি ফেমাস জানো বিখ্যাত, আর সিমিলার মানে কি একই। এবার দেখো একটা জিআই দিয়েছে 22 11, মাঝখানে হয়েছে 110, আর এখানে তাহলে কি বসবে লাস্টের পজিশনটি কি বসবে? তুমি দেখতে পারো 22 আর 11 যদি যোগ করি তাহলে হয়ে যায় কত 33, আর 33 আর 44 যদি যোগ করি তাহলে হয়ে যায় 77, তাহলে 77 আর 33 যোগ করলে 110। এবার নেক্সট দেখো 16 আর 40 যোগ করলে হয়ে যায় 56, আর 24 আর 32 হয়ে যায় কত 57, 56, আর 56 হয়ে যায় 112। তাহলে সেরকমভাবেই এইখানে আমাকে কত পুট করলে আমার 114 আসে, তাহলে সবগুলো যোগ করে দেখো 23 আর 34 কত হয়? 23 আর 34 হয়ে যায় কিন্তু 47, 47-এর সাথে যদি 12 যোগ করি তাহলে কত হয়ে যায় 59, আর 59-এর সাথে কত যোগ করলে আমার এখানে টোটাল 114 আসবে? তাহলে 59-এর সাথে যদি 45 যদি যোগ করি তাহলে কত হয় দেখি, 5 আর 9 14, 4 5 9 আর 1 10, তো 104 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10 144, তাহলে একটু ক্যালকুলেশনে ভুল করছি, 23 সরি এটা 57 হবে, 57 আর 12 হয়ে যাবে ধরো 69, আর 69 আর 45 হয়ে যাবে 114, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3। বলছে দেখো কোনো বিক্রেতারা 36টি কমলা লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি মূল্যের ক্ষতি হয়। তাহলে দেখো 36টি কমলা লেবু বিক্রি করেছে, তাহলে 36টি কমলা লেবুর বিক্রি মূল্যটা 4টি লেবুর বিক্রি মূল্যের ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণটা তোমাকে দিয়ে দিয়েছে, ক্ষতি হচ্ছে কত 4টি লেবুর বিক্রি মূল্যের সমান ক্ষতি হয়। এবার দেখো 36টি কমলা লেবু তুমি যদি বিক্রি করো তাহলে তোমাকে কি 36টি কমলা লেবু তোমাকে কিনতে হয়েছে সিপি, এরপরে কি হয়েছে তুমি বিক্রি করেছো কি 4টে কমলা লেবুর হিসাবে তুমি ক্ষতি করেছো, তাহলে মাইনাস কি 4 এসপি। তাহলে দেখো ক্রয় মূল্য থেকে যদি ক্ষতি বাদ যায় তাহলেই তোমার বিক্রি মূল্য পড়ে থাকে। তাহলে এরপর দেখো বিক্রি মূল্যের সাথে বিক্রি মূল্যকে মেলাও, তাহলে এদিকে 4 এসপিটা সমানের এদিকে এলে কত হয়ে যায় 40 এসপি হয়ে যায়, সমান কি 36 সিপি। দিয়ে বলেছে ক্ষতির পরিমাণটা বের করো। তাহলে দেখো
তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এসপি বাই সিপি মানে কত, এসপি বাই সিপি মানে কত 36/40, ঠিক আছে। এখানে দেখো তাহলে এসপি হচ্ছে 36 টাকা আর সিপি হচ্ছে 40 টাকা, তাহলে তুমি এখানে 4 টাকা তাহলে ক্ষতি করেছো। এই যে 4 টাকা ক্ষতি করেছো তুমি কার ওপরে করেছো, নিশ্চয় ক্রয় মূল্যের ওপরে করেছো। তাহলে 40-এর ওপরে 4 টাকা ক্ষতি, তাহলে 100-এর ওপরে কত টাকা ক্ষতি, তাহলে 0 0 কাটা গেলো 4 4 কাটা, অ্যান্সার হলো কত 10%। তোমার হয়েছে কত 10% ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তাহলে এখানে কি করলে 36টি লেবু তুমি যদি বিক্রি করো তাহলে তোমাকে কি 36টি লেবু তোমাকে কিনতে হবে। কেনার পর তুমি কি করেছো, 4টে বিক্রি মূল্যের সমান তুমি লস করে দিয়েছো, তাহলে সেই জন্য এখানে -4 পড়বে। তাহলে এইটা বিক্রি মূল্য এবং এই দিকটাও বিক্রি মূল্য, দুটি বিক্রি মূল্য কি হয়ে গেলো পুরোপুরিভাবে সমান হয়ে গেল। নেক্সট, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত, এর সবাই জানো, সেটা হচ্ছে ওকে। নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়, সেটা কিন্তু মনে রাখবে, বায়ুমণ্ডলের চাপ মাপা হয়ে থাকে ম্যানোমিটার যন্ত্রের দ্বারা। আচ্ছা, কোনটি বেমানান, দেখো জুলাই হচ্ছে আমার কত মাসে, 31 মাস, সেপ্টেম্বর কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই অগাস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর হচ্ছে কি 30-এ, অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল কি 30-এতে, আর নভেম্বরও কিন্তু 30-এতে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 31টাই, জুলাই যেহেতু বেমানা তাই এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। বলছি 2013 সালের নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন, তাহলে ইসরোর চেয়ারম্যান ছিলেন কে, ডক্টর কে রাধাকৃষ্ণ, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, বলছে দেখো এগুলোর মধ্যে সঠিক পর্যায়টি বের করো। তুমি এখানে দেখতে পাচ্ছ ডি এর পরে জি কত হয়েছে, ই এফ দুটো গ্যাপ, তারপর জি এর পরে জে এইচ আই দুটো গ্যাপ, তারপর দেখো কে এল এম দুটো গ্যাপ, তাহলে কি হবে এম এন ও, তাহলে এখানে অ্যান্সার হবে কি পি হয়ে যাবে, ওপরেতে পি হচ্ছে, ওকে। এবার নিচে কত আসবে, দেখো পি তো একটাই রয়েছে, তাহলে P/87 হয়ে যাবে তোমার এখানে রাইট অ্যান্সার, বুঝতেই পারছো, কিন্তু তাও আমরা একবার চলো দেখে নিই। তাহলে 5-এর সাথে দেখো 4 হচ্ছে, 9-এর সাথে কত হচ্ছে 5, 14-এর সাথে কত 6, তাহলে এটা 4 5 6, তাহলে এটা কত হয়ে যাবে 7, তাহলে 20 আর 7 হয়ে যাবে তোমার 27, ঠিক আছে। তাহলে P/27 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 1 - 2 3 - 4 + 5 - 6, ঠিক আছে। তাহলে টোটাল আছে তোমার 1000 অবধি তোমার রয়েছে। তাহলে তুমি পাচ্ছ কি, এইটা একটা জোড়া, এইটা একটা জোড়া, এইটা একটা জোড়া, এইটা একটা জোড়া, ঠিক আছে। তাহলে টোটাল তোমার 1000 অবধি যদি যায় তাহলে তুমি কটা জোড়া পাবে, 500টা তুমি কিন্তু জোড়া পাবে, এরকম ভাবে 500টা পাবে। এদের মান কত হচ্ছে দেখো, প্রত্যেক জনের মান হচ্ছে দেখো, এইটার মান হচ্ছে -1, 3 - 4 কত -1, এর কত -1 -1, এরকম -1 -1 -1 করে কটা হবে, টোটাল কিন্তু তোমার 500টা হবে। তো এর টোটাল মান কত হবে, -1 কটা হবে, টোটাল 500টা হবে। তাহলে 500 গুণিত -1 সমান হচ্ছে কত, -500। কত ইজিলি কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারি, তো অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, বলছো 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আগে আমাদের করতে হবে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে লিখে নাও, বাই কত 88 করে নাও। তাহলে দেখো 88 কে 88, যেটা আমার অবশিষ্ট বেরোবে সেটা জাস্ট 9999 থেকে বিয়োগ করে দিলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে কত 11, আর 9 নিচে নামছে, আবার কি 88 কে 88, 2 দিয়ে তো যাবে না কারণ 2তে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 আর 1 9, 8 আর 3 11 31, আবার দেখো 9 নামছে, তাহলে তুমি কি করবে, এটা যদি 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে 3 8 24 4 হাতে রইল 2, 3 8 24 25, তাহলে 5 আর এটা কত 65 65 26 55, তাহলে অবশিষ্ট পড়ে থাকছে দেখো 55, তাহলে 9999 থেকে 55 বাদ দাও, তাহলে পড়ে থাকবে 9944 পড়ে থাকবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি 9944, এইটাই একমাত্র অষ্টআশির ডিভিজিবল। নেক্সট দেখো, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ, কি হয়ে যাবে, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন। এরপর দেখো তুমি যদি বলো এখানে বিয়ার, দেখো বিয়ারের কটা ফর্ম আছে, দেখো বিয়ার হচ্ছে, এটা তোমার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এটা হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা কি হবে, তাহলে তুমি করতে পারো যে বিয়ার যদি হয় এটা বিয়ার বর, আর এটা হয়ে যাবে কি বর্ন,
ঠিক আছে। এরপরে থার্ড ফর্ম তিনটে রয়েছে, আরেকটা হচ্ছে BOR NE আরেকটা, ঠিক আছে। এরপর দেখো বর্ন আর বর্ন যেটা হচ্ছে, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা হয়ে যায় তোমার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর এইটাই কিন্তু হয় তোমার ভার্বের থার্ড ফর্ম। তো এরপর দেখো এখানে যেহেতু হি ওয়াজ আছে, হি এর পরে যেহেতু তোমার তোমার বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে মনে রাখবে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে থাকে। তো ভার্বের থার্ড ফর্ম হিসেবে কার্যক্রম কিন্তু বর্ন কাজ করবে, আর তুমি যদি বর্ন যদি ইউজ করো সেটা কিন্তু হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। আমার এখানে অ্যাডজেক্টিভের প্রয়োজন নেই, তো রাইট অ্যান্সার হবে বর্ন। তোমরা পড়ে থাকবে ওয়াটার বর্ন ডিজিজ পড়ে থাকবে, দেখবে ওয়াটার বর্ন ডিজিজ পড়ে থাকে দেখবে। তো এইখানেতে বর্ন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এবার দেখো কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বাচেন্দ্রী পাল। রামান ইজ বেটার, রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ, তাহলে রামান ইজ বেটার দুজনের মধ্যে রামান বেটার এটা বলছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে অফ দ্য টু বয়েজ, রামান ইজ বেটার অফ দ্য টু বয়েজ, মানে দুজনের মধ্যে রামান বেটার, ঠিক আছে। বলছে নিচে দেওয়া শব্দগুলির মধ্যে পরস্পর ভিন্নযুক্ত সম্পর্কযুক্ত শব্দবন্ধ কোনটি, গাড়ি রাস্তা, ঠিক আছে, রকেট মহাকাশ, জাহাজ সমুদ্র, এরোপ্লেন চালক, না একদমই না, এরোপ্লেন চালক হবে না, এরোপ্লেন হতে পারে আকাশ টাকাশ হতে পারে, এইসব কিছু। বলছে একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, তাহলে 95 জনের 200 দিনের রসদ ছিল, ঠিক আছে। দিয়ে বলছে কি 5 দিন পর 30 জন ক্যাম্প ছেড়ে চলে গেল, তাহলে দেখো 5 দিন পর মানে কি, তাহলে 95 জনের 195 দিনের খাবারটা খাবে কারা কারা, এই খাবারটা খাবে কিন্তু তোমার, এই খাবারটা খাবে কতজন মিলে, এই খাবারটা খাবে টোটাল তোমার হ্যাঁ 30 জন চলে গেল, এই খাবারটা খাবে তোমার 170 জন মিলে কিন্তু খাবে, যেহেতু 30 জন চলে গেছে, ঠিক আছে। দিয়ে বলে যে এই খাবারটা 170 জন মিলে কত দিনে খাবে, তাহলে 95 গুণিত 195 বাই কত তোমার 170, এরপরে একটু কাটাকাটি করে নাও, 5 19 70, ঠিক আছে। আর এটা কত হচ্ছে তোমার 17 গুণিত 2, ঠিক আছে। এবার কাটাকাটি করে দেখতে পারো, তোমার দাঁড়াবে কত, এটা 19 গুণিত 195 বাই 17 গুণিত 2, তাহলে এটা হবে তোমার দেখবে 285 পূর্ণ 16 বাই 19 কিন্তু এটা দাঁড়াবে, ঠিক আছে। তো এটা মনে হচ্ছে কিছু না কিছু একটা ক্যালকুলেশন ভুল করছে, তাহলে আরেকবার আমি তাহলে করে দেখি। তাহলে দেখো M1 D1 T1 করে বাই W1 এটা করি, সমান আছে দেখো M2 D2 T2 বাই কি W2, তাহলে M1 মানে কত 95 জনের 200 দিনের খাবারটা কতজন মিলে খাবে, তো 200 দিনের খাবারটা কতজন মিলে খাবে 5 দিন পর, মানে কি 195 দিনে খাবে কতজন মিলে খাবে 170 জন মিলে কিন্তু খাবে, ঠিক আছে, বাই কত W2। তাহলে এখানে W2 এর মানটা কি করে বের করব, 195 গুণিত 170 বাই কত 95 গুণিত 200, ঠিক আছে। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দেখবে 285 পূর্ণ 16 বাই 19 কিন্তু হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। আচ্ছা এরপর দেখো 18 15 549, 18 আর 15 কত হয়, 18 দেখো এখানে তুমি যদি করো 18 স্কোয়ার মানে কত 384, আর 15 স্কোয়ার মানে কত 225, তাহলে এই দুটো যোগ করে দাও, দেখো 549 চলে আসছে। 17 স্কোয়ার এবং 19 স্কোয়ার, 17 স্কোয়ার মানে কত 289, আর 19 স্কোয়ার মানে হচ্ছে 361, দেখবে 650 হবে, আর 15 স্কোয়ার মানে কত 225, আর 14 স্কোয়ার মানে কত 196, তাহলে 6 আর 5 11, 9 2 11, 12 2 হাজার 2 আর 3 আর 4, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো তাহলে কত অ্যান্সার হবে 421 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো মার্ডার অফ ওয়ান্স ফাদার, বাবার মৃত্যুকে কি বলা হয়, সেটা হচ্ছে কি প্যাট্রিসাইড বলা হয়ে থাকে। প্যাট্রিসাইড মানে কি ভাইয়ের হত্যা, হোমিসাইড মানে হচ্ছে মানুষের হত্যা, আর ম্যাট্রিসাইড মানে হচ্ছে কি মায়ের হত্যা। বলছে কোন লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্থানে, তাহলে আমি কি করলাম ইন্দ্রকে করলাম কি এইখানে এখানে ইউজ করলাম, তাই ইন্দ্রকে কি বাঁ দিক থেকে সপ্তম স্থানে, তাহলে বাঁ দিক থেকে মানে কি এই দিক থেকে, এই দিক থেকে সপ্তম স্থানে, এইখানে রয়েছে সপ্তম স্থানে ইন্দ্র, আর ডান দিক থেকে পঞ্চম স্থানে, এটা হচ্ছে পঞ্চম স্থানে, এটা রয়েছে কিন্তু তোমার জয়া।
এরপর বলেছে ওরা ওদের জায়গাটাকে চেঞ্জ করেছে। জায়গাটা চেঞ্জ করেছে মানে কি, এইখানেতে জয়া চলে এসছে আর এইখানেতে চলে এসছে ইন্দ্র। এবার জয়ার পজিশনটা বলছে ডান দিক থেকে 17তম, তাহলে এইখান থেকে তোমার হয়ে গেছে কি 19তম হয়ে গেছে। এটা এইখান থেকে হয়ে গেছে না 19তম হয়ে গেছে। বলে বাঁ দিক থেকে ইন্দ্রর অবস্থান কত, তাহলে এইখান থেকে ইন্দ্রর অবস্থান তাহলে কত তোমাকে বের করতে বলছে। আচ্ছা এইখানে এত দূর অবধি তো এখানে ছিল সপ্তম স্থানই তো ছিল, তাহলে এই এত দূর অবধি তাহলে এইখানে কত হচ্ছে, এইখান থেকে ধরে নাও যে এইখান থেকে 19তম ছিল, কিন্তু ইন্দ্রর পজিশনটা কত ছিল, পঞ্চমতম। তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত হচ্ছে, 14র দূরত্ব হচ্ছে। তাহলে এখানে 7 প্লাস 14, তার মানে ইন্দ্র কি 21তম পজিশনে কিন্তু রয়েছে এই ডান দিক থেকে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, 21তম স্থান, বাঁ দিক থেকে 21তম আর কি। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট সেশনেতে।